বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। आशिकों का क्या मज़ा है माशूकों से पूछियो, शाख गुल में क्या मज़ा है बुलबुलों से पूछियो। आशिकों का दिल बनाया ऐ नए अल्लाह ने, उनका रोशन कर दिया था इश्क़ रसूलुल्लाह ने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। सम्मानित प्रिय दर्शक श्रोता, रसूल पाकेर आदेश माना आल्लाहर आदेश माना, अर्थात आल्लाह निजे बोलेছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নিজে বলেছেন রসুল যা তোমাদের নিকট নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বর্জন করো। অর্থাৎ রসুলের আদেশ মানো, রসুলের নিষেধ তোমরা মানো। আদেশ নিষেধ মেনে আল্লাহর ইবাদত করতে হবে। তো রসুল শরীয়তের মূল, রসুলকে চিনতে হবে। তা আমি বলছিলাম আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা জাত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইমুন ফাকালা বাদুহুম ইন্নাহু নাইমুন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, কালা তিনি বলেন জাত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী পাকের দরবারে ফেরেশতার একটি দল, ফেরেশতার দল আসলো। আসার পরে ও হুয়া নাইমুন, তারা দেখলো তিনি কি ও হুয়া নাইমুন, তিনি ঘুমন্ত, তিনি ঘুমাচ্ছেন দেখে ফাকালা বাদুহুম ইন্নাহু নাইমুন। তো তাদের মধ্যে কিছু সংখ্যক বলল নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমে আছেন। ও কালা বাদুহুম, এর মধ্যে কিছু সংখ্যক বলল ইন্নাল আইনা নাইমাতুন, নিশ্চয়ই ওনার চক্ষু ঘুমাইছে, চক্ষু ঘুমাই। ওয়াল কালবা ইয়াকুজানু, এবং কলব সজাগ থাকে। চক্ষু ঘুমাইলেও নবীর কলব সজাগ থাকে। আমরা চক্ষু ঘুমাই, কলব ঘুমাই। এই জন্য আমরা কি হয় ঘুমের মধ্যে বলতে পারে না। এই জন্য আমরা ঘুমাইলে অজু যায়, নবীজি ঘুমাইলে অজু যায় না। অতএব নবী আর আমরা এক মানুষ না। আটার ফাল্লা দিয়ে স্বর্ণ মাপলে চলবে না, লবণের ফাল্লা দিয়া রূপা মাপলে চলবে না। অতএব কোথায় আগরতলা, ওই চোখের তলা, কোথায় আব্বাস আর কই গাবগাছ, আমরা হিসাব করে কথা বলতে হবে। নবীজিরে আমাদের সাথে তুলনা করে যে আমাদের মতো তিনি আইছেন, খাইছেন, ঘুমাইছেন, আমাদের মতো গয়া। আর আমি যদি বলি নবী আমার মতো, তাহলে তো আমিও নবীর মতো নবুয়ত দাবি করার একটা পথ হয়ে যায়। নাউজুবিল্লাহ। নবীর মতো মানুষ নাই, আল্লাহর মতন কিতাব, আল্লাহর মতো আল্লাহ নাই, কোরআন শরীফের মতো কিতাব নাই। নবীতে যেরকম আল্লাহতে সন্দেহ নাই, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীর মধ্যে যদি সন্দেহ ধরে তা কোরআন সন্দেহ করবে, আল্লাহরও সন্দেহ করবে, দ্বীন ইসলামের মধ্যেও সন্দেহ করবে। অতএব রসুল চিনো, আল্লাহর রসুলকে চিনলে আল্লাহকে চিনা সহজ হয়ে যাবে। রসুল না চিনলে, আরে যার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লাই চিনলাম না, কেমন মুসলমান হইলাম যে নবীর উসিলায় নামাজ পাইলাম, রোজা পাইলাম, আল্লাহ পাইলাম, জান্নাত জাহান্নাম সব কিছু জানতে পারলাম রসুলের উসিলায়। সেই রসুলকে যদি আমরা না মানি, রসুল তো মানুষ, ফেরেশতা নন, কিন্তু তাই বলে আমাদের মতো মানুষ নন। রসুলের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি ভিন্ন। কাজী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলে নবীজির অজু যাইতো না, কেননা নবীজির চক্ষু মুবারক ঘুমাইতো, নবীজির কলব মুবারক সজাগ থাকতো। বুখারী শরীফের হাদিস।
ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কালবা ইয়াকজানু। বুখারী শরীফ। নিশ্চয়ই ওনার চক্ষু ঘুমায়, ওয়াল কালবা ইয়াকজান, ওয়াল কালবা ইয়াকজানু, অর্থাৎ কলবটা সজাগ থাকে। সুবহানাল্লাহ। অতএব নবীজি ঘুমাইলো ওনার পাশে, ওনার আশপাশে উনি ঘুমাইলেও বলতে পারতেন সুবহানাল্লাহিল আযীম। অতএব ফেরেশতারা বলতেছেন ফাদ্দারুল জান্নাহ, আর জান্নাত হইল অরিজিনাল বাসস্থান। ও দাঈ মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঈ, অর্থাৎ আল্লাহর পক্ষে মানুষকে আহ্বানকারী। ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহরই ইতিআত করলো। ওমান আসা মুহাম্মাদান, যে ব্যক্তি নবীর অমান্য করলো, সেজন্য ফাকাদ আসা আল্লাহ, সেজন্য আল্লাহরই অমান্য করলো। ওয়া মুহাম্মাদুন ফাররাকা বাইনান নাস, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্য কারী। সুবহানাল্লাহ। আমার নবীর চিন্তা হবে, আমার নবীর আদর্শের মধ্যে রয়েছে ইসলাম, আমার নবীর আদর্শের কথা, আর এমন সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াতটা কিভাবে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহান রাব্বুল আলামিন বলেন, আর সেই ব্যক্তি অপেক্ষা কার কথা অধিকতর উত্তম হতে পারে, যিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নিজেও নেক কাজ করে, আর বলেন আমি আদেশ অনুবর্তীগণের মধ্যে অন্তর্ভুক্ত আছি। আল্লাহু আকবার। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আছি। সুন্দরভাবে মানুষকে এহসান করে, মধুর কণ্ঠে মানুষকে সুন্দর করে আহ্বান করতে হবে। মানুষকে আপনার শাসন করে, মানুষকে জুলুম করে কেন কিচ্ছু হয় না। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর নবী বলেন, মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান থেকে, হাত থেকে অন্য মুসলমান নিরাপদে, যে জবান দিয়া কোনো মানুষরে কষ্ট দেয় না, কোনো মানুষরে গালি দেয় না, কোনো মানুষরে কটু কথা কয় না, এমন কথা কয় না যে কথা কইলে মানুষের রাগ ওঠে, এমন কোনো কথা বলে না মানুষের ইজ্জত হানি হয়, গালি দেয় না। আল্লাহর নবী বলেন, যেই মুসলমান সেই প্রকৃত মুসলমান। ক্বালা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, যেই মুসলমান আরেকটা সেই খাঁটি মুসলমান যার ব্যবহারে অন্য মুসলমান তার লিসান থেকে এবং হাত থেকে যে মুক্তি পাইল, অর্থাৎ শান্তি পাইল, যেই ব্যক্তি শান্তি পাইল, আর ওই ব্যক্তি যে হিজরতকারী, যেই ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধগুলা মানল, আল্লাহর আদেশে সে হিজরত করলো। ভাই বোনেরা, গভীর মনোযোগ। যেই মুসলমানের হাত থেকে, মুখ থেকে অন্য মুসলমান কষ্ট পায় না, নিরাপদ, সে হইল প্রকৃত মুসলমান। আজকে আমরা কি দেখতেছি? একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি, একজন আরেকজনের গীবত করি, একজন আরেকজনের ইশারা দেই, মারো একটা, ইজ্জত নষ্ট করে দাও, সম্মান নষ্ট করো। এই মুসলমান এই প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান হইল তারা যাদের মুখ থেকে মানুষ নিরাপদ, জবান থেকে নিরাপদ, যাদের হাত থেকে মানুষ নিরাপদ। এই জন্য ইসলাম বলা হচ্ছে, ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের মতো শান্তির ধর্ম আর পৃথিবীতে নাই। যারা ইসলামের নামে খোঁচাখুচি করে, তাদের পরিণতি কি হয়েছে, আজকে তাদের কি অবস্থা হয়েছে। যারা প্রকৃত ইসলামের জিহাদ নিয়ে আসে নাই, তারা দুনিয়ার কোনো স্বার্থে আছে, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। ইসলাম যারা প্রকৃত জিহাদ করবে, তারা কোনোদিন পরাজিত হয় না। আসুন আমার ভাই বোনেরা, আল্লাহর নবীর ব্যবহার কি,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত 21 নম্বর পারায় আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা আল্লাহরে বেশি বেশি স্মরণ করে, আল্লাহরে ভয় করে, যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, আখিরাতে আল্লাহরে চায়, এই সমস্ত মানুষদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ। রসুলের অনুসরণ করতে হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে একটি ঘর নবীজি বললেন, কোনো ঘরে আগুন দিও না, বৃদ্ধকে আঘাত করিও না, শিশুকে আঘাত করিও না। কোনো ঘর জ্বালানি হয় নাই, কোনো একটা মানুষকে রক্তপাত করা হয় নাই, খুন করা হয় নাই। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। মক্কার যারা কাফের ছিল তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিতে শুরু করলো। আমরা সবসময় শুনেছি একজন বুড়ি গাঠুরি মাথার মধ্যে বহন করে রসুল সম্বন্ধে উল্টাপাল্টা তাকে বোঝানো হয়েছিল। অতএব ভয় পেয়ে গাঠুরি মাথায় লয়ে যাচ্ছিল। আল্লাহর নবী বলেন, বুড়িমা এই গাঠুরি নিয়ে কই যাও গো? এত বড় গাঠুরি গো, তুমি বহন করতে পারবা না, আমার মাথার মধ্যে তুলে দাও। বুড়ি বলেন, বুঝেছি, তোমার বুঝি কিছু পয়সার দরকার, কিছু পয়সার জন্য বুঝি বাবা আমার গাঠুরি নিতে চাও? আমার কাছে তো পয়সা নাই। আল্লাহর নবী বলেন, মা গো, আমি কোনো পয়সার জন্য না, এক পয়সাও নিব না। এত বড় গাঠুরি গো মা, কেমন করে তুমি বহন করবা? তুমি কোথায় যাচ্ছ? কি চাও? বুড়ি কয়, রে বাবা তুই মক্কার বাসিন্দা না রে বাবা? তুমি কি মক্কায় থাকো না বাবা? খবর রাখো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আক্রমণ করেছে। এই জন্য আমাদের ভগবান, আমাদের ঈশ্বর যেন তার চেহারাটা দেখায় না, এই জন্য আমি যাচ্ছি। নবীজির বিরুদ্ধে বলছে। যদি এই কথা আমাদের সামনে বলতো আমরা কি করতাম? আমরা কত কিচ্ছু বলতাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কে এসে দিয়ে বলেন, মা এত বড় গাঠুরি নিয়ে যেতে পারবা না। মা গো, আমার মাথায় উঠায় দাও গাঠুরি। নবীজির মাথায় গাঠুরি উঠায় দিছে। বুড়ি আগে আগে যায়, নবীজি গাঠুরি মাথায় করে পিছনে পিছনে যাচ্ছে। গুহার কাছে যাইয়া বলে, এরে মক্কাবাসী, গুহাবাসী, তোরা কে রে? আমার আশ্রয় দে, আমি মুহাম্মদের ভয়ে, আব্দুল্লাহর ফুলার ভয়ে এখানে লুকাতে আসছি। এবার গুহাবাসী বের হয়েছে। বের হয়ে দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বুড়ি গো, কার ভয়ে তুই পাহাড়ের গুহায় আশ্রয় নিতে আসলি? বুড়ি জবাব দিচ্ছে, মুহাম্মদের ভয়ে। ও বুড়ি শোনো, যেখানে বাঘের ভয় সেখানে তোর রাত হয়। বুড়ি রে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে পাহাড়ের গুহায় লুকাইতে আসছো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মাথার মধ্যে তোমার গাঠুরি। বুড়ি একবার আকাশের দিকে চায়, একবার গুহাবাসীর দিকে চায়, একবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া কান্দে আর কয়, আরে ও গুহাবাসী, এই যদি মুহাম্মদ হয়, ইনি জীবনে কোনোদিন মানুষ মারতে পারে না, উনি কোনোদিন টেরোরিস্ট হইতে পারে না, ইনি কোনোদিন অশান্তি হইতে পারে না, কোনোদিন মানুষ মারতে পারে না। আয় রায় ও গুহাবাসী, আয় আয়, কে আইবি? আয়, কলমা পড়ে মুসলমান হয়ে যায়। গুহা থেকে বের হয়ে বুড়ির সঙ্গে মুসলমান হয়ে যায়। বুড়ি ডেকে কয়, বাবা গো, তুমি যদি মুহাম্মদ হও, তুমি এতই ভালো, এতই নম্র, এতই ভদ্র, বাবা তোমার মতো মানুষ দুনিয়ায় হইতে পারে না। এই মুহূর্তে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
নবীজির এই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে নবীজির ব্যবহার। আর আজকে আমাদের ব্যবহার কোথায়? আমরা শুনি ঠাস করে বোমা একটা মাইরা দিল, আমরা শুনি ঠাস করে একটা বাড়িঘর জ্বালাই দিল, ঠাস করে একটা মানুষরে রাস্তার মধ্যে গুম করে ফেলাইলো, অত্যাচার করলো। সেটা তো মুসলমানের চরিত্র না, সেটা তো আপনার মুসলমান তো এরকম হইতে পারে না। মুসলমান, ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম স্ট্রংলি অ্যান্টি টেরোরিজম, ইসলাম টেরোরিজমের উল্টা, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামিক মিশন ইজ দ্য ম্যান ফ্রেন্ডশিপ, ইসলামের মিশনটা হইল আপনার পিস মিশন, শান্তির মিশন, মানুষে মানুষে বন্ধুত্ব সৃষ্টি করা। তো রসুলের আদর্শ মতে আমাদের চলতে হবে। ভাই বোনেরা, আমি বাকি কথাগুলি একটু পরে আবারও বলবো, আশা করি আমার সঙ্গেই থাকবেন।